এখন আমরা যেভাবে নববর্ষ পালন করি। মাম্পি, এই মাম্পি, সকাল 10টা বাজে, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? এই ওঠ, উঠবি তো, ওঠ। বিরক্ত করো না, সকাল 10টা বেজে গেছে। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব কে জানে। আরে বছরের প্রথম দিন যদি এরকম বেলা করে ঘুমোস তাহলে সারা বছর তোকে এরকমই ঘুমোতে হবে। এমনিতে তুই সারা বছর বেলা 12টার আগে ঘুম থেকে উঠিস না, বছরের প্রথম দিন অন্তত একটু তাড়াতাড়ি ওঠ যাতে সারা বছর তাড়াতাড়ি উঠতে পারিস। কি 10টা বেজে গেছে? সবাই হোয়াটসঅ্যাপ ফেসবুকে পোস্ট করে দিয়েছে নববর্ষ, আমি একমাত্র লেট। এক কাজ করি, আমি তাহলে সবাইকে হোয়াটসঅ্যাপে শুভ নববর্ষ পাঠিয়ে দিই। ব্যাস, ডান, সবাইকে শুভ নববর্ষ পাঠিয়ে দিয়েছি। এবার আমি জলদি জলদি রেডি হয়ে যাই, একটা শাড়ি পরে ভালো করে রেডি হয়ে যায়, গিয়ে ভালো করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেবো শুভ নববর্ষ। ততক্ষণ ফেসবুকে একটা স্টোরি দিয়ে দিই, তাহলে অন্তত কেউ বুঝতে পারবে না যে আমার লেট হয়ে গেছে। ও মা, হ্যাঁ বল। তোমার যে আমি শাড়িটা রাখতে বলেছিলাম, যেটা আমি পরে ফটো তুলবো। ও শাড়ি, ওই তো তোর মাথা ধারে রয়েছে, কালকেরই তো তুই বের করে মাথা ধারে রেখে দিয়েছিস। আয় তাড়াতাড়ি আয়। ও মাথা ধারে, ঠিক আছে। এই শাড়িটা পরে আমি চটপট রেডি হয়ে যাই, বেশি দেরি করা চলবে না বাবা। চটপট রেডি হয়ে গেলে এই শাড়িটা পরেই আমি ফটো তুলে পোস্ট করে দেবো সবাইকে শুভ নববর্ষ। চল। উফ বাবা, রেডি হয়ে গেছি, কেমন লাগছে? ওয়াও, পুরো বাঙালিয়ানায় সাজি রেডি হয়ে গেছি। দেখি 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 সবাইকে শুভ নববর্ষের একটা ভিডিও বানিয়ে নিই, আর হচ্ছে কি রিলস আর কয়েকটা ছবি তুলবো, ভালো হবে। কয়েকটা ছবি তুলে নিই। ছবি তোলা হয়ে গেছে, এবার একটা রিলস তো বানিয়ে নিতে হবে। কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকাল তো ব্যাকগ্রাউন্ড ইরেজার কত কিছু পাওয়া যায়, সেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার করে দেবো। আমি একটা রিলস বানিয়ে নিই। উফ, ফাইনালি কমপ্লিট হলো। যাই যাই, চট করে নিচে যাই, গিয়ে আবার খাবারের ছবিগুলো তো তুলতে হবে, তারপর পোস্ট করবো শুভ নববর্ষ বলে। উফ, সবাই দেখবে আর হাঁ হয়ে যাবে, ভালোই হবে। খেতে আয় মানা, বাবু খেতে আয়, আর ভাত বেড়েছি, খেতে আয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম কেউ খাবি না। আগে আমি প্রথমে সব কটা খাবারের ছবি তুলবো, তারপর সবাই মিলে খাবি। তার আগে কিন্তু কেউ খাবি না। না, আমি না কটার ছবি তুলে নিই, সবার সাথে স্ট্যাটাস দিতে হবে তো যে আজ পয়লা বৈশাখে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। আচ্ছা ঠিক আছে, ও ছবি তুলতে চাইছে, তুলুক না, কতক্ষণ আর যাবে, একটু ছবি তুলে নিক। 1 মিনিট। ও তোমরা খাবে না? হ্যাঁ, তো তোমরা খাও, আমার ছবি তোলা হয়ে গেছে, খাও। তোদের এই আজকালকার মেয়েদের এই পয়লা বৈশাখ মানেই শুধু শাড়ি পরবি বা কিছু একটা পরে ছবি তুলে তোদের ওই ফোনে ছাড়বি, আর এইসব খাবার দাবারের ছবি তুলবি। পয়লা বৈশাখ তোরা আজকাল বুঝিস না, পয়লা বৈশাখ ছাড়া তো তোরা বাংলা ক্যালেন্ডারে আর কোন দিন তোরা জানিস না। পয়লা বৈশাখ ছিল সে আমাদের ছোটবেলা। উফ বাবা, পুজোর মতো পয়লা বৈশাখেও নতুন জামা কেনার আমাদের ধুম থাকতো।
5 ভাই বোনের সংসার, বাবা সবাইকে একটা করে জামা দিত, আর বাড়িতে একটু ভালো মন্দ রান্না হতো। কি খুশি আমাদের সময় ছিল। আর বিকেলবেলা ছিল নতুন জামা পরে চড়ক গোষ্ঠের মেলায় যাওয়া, আর সঙ্গে ছিল প্রত্যেকটা দোকানে হালখাতা। সে এক দিন ছিল বাপরে। কোন দোকানের মিষ্টি কত ভালো সেটা নিয়ে আমাদের ভাই বোনদের কাড়াকাড়ি পড়ে যেত। তোদের তো আর আজকাল এসবের চলনি, তোরা তো আজকাল মিষ্টিই খেতে ভালোবাসিস না। আর ছোটবেলায় আমরা যেভাবে নববর্ষ পালন করতাম। এই বাবু, বাবু একটু এদিকে শুনে যা তো। মামা ডাকছো? এই দেখ, তোর জন্য আমি নতুন একটা জামা এনেছি পয়লা বৈশাখে, এটা এবছর পরবি, ধর। নতুন জামা আমার? এটা পরে বিকেলবেলা মেলায় যাব। আরে শুধু কি মেলায় যাবি, হালখাতাও তো যেতে হবে। অনেকগুলো দোকানের হালখাতা পড়েছে, এবারে আমরা হালখাতায় যাব অনেকগুলো দোকানে, আর সঙ্গে তোর বাপির দোকানেও হালখাতা রয়েছে। ইয়ে! এই বাবু শোন, চান করার সময় আমি নিম হলুদ বেটে রেখেছি, ওটা মেখে চান করবি। বছরের প্রথম দিন নিম হলুদ মেখে চান করলে ভালো হয়। হ্যাঁ মাখবো। ও মা, আজকের মাংসের ঝোল করেছো? আমি চট করে স্নান করে আসছি। তাড়াতাড়ি আসবি। তুমি ততক্ষণে আমার খাবারটা রেডি করে দাও। আচ্ছা।